আর দেখো 8 এর ক দেখো 10, এটা 10 আছে, এটা কট আছে, সবগুলোকে একই পক্ষে বানাবো। 10 থেকে কি সূত্র আছে? একটা সূত্র আছে 1/cot। আবার 10 এর আরেকটা সূত্র আছে, কি আছে? sin/cos। 10 এর আরেকটা সূত্র কি? sin/cos। মানে প্রত্যেকটাকে আমি একই পক্ষ নিয়ে আসবো। এখন 10 এর সূত্র আরেকটা কি? sin/cos 1 মাইনাস, আবার কটের সূত্র কি? cos/sin। কি লিখে দিয়েছিলাম সেদিন আমি? বুঝছো? এই যে সবই সাইন কোস করতেছি। প্লাস আবার কটের সূত্র কি? cos/sin 1 মাইনাস, টেনের সূত্র কি? sin/cos। এখন দেখো আমি কেন এই পদ্ধতি করতেছি। উত্তরে কি এসেছে? সেক না? সেক কার সাথে সম্পর্ক? সেক থেকে কার আসে? সেকের বিপরীত কি? কস। এই দেখো কস, কস আসছে। কসেকের বিপরীত কি? সাইন। এই যে সাইন বানিয়েছি, বুঝছো? এখন এখানে এটাতে আমরা করব। আগেরটা করলেও হইতো, কিন্তু এটা আবার একটু বড় হয়ে যাবে। এখন দেখো তারপরে কি করবো বলো তো? sin/cos নামাবো। আর এটার কি করব? এই ভগ্নাংশটা কি করব? লসাগু করব। লসাগু কি হয়? সাইন হয়। সাইনে 1 দা গুণ করলে সাইনে মাইনাস কজে, ঠিক আছে? প্লাস আবার এইটাও cos/sin। এটা লসাগু করব, নিচেরটা কজে না, উপরে হবে কজে আর মাইনাস সাইনে। বুঝতে পারছো? এখন এই যে আমাদের অঙ্কটা খুব সহজে হয়ে যাবে। এটা উপরের সংখ্যা না, আর এটা নিচের সংখ্যা না, উপরের সংখ্যা বসালাম। সাইনে বাই কজে, এই ভাগটাকে গুণ দিয়ে দিব, গুণ দিয়ে উল্টে দিব। উপরে যাবে সাইন, নিচে যাবে এটা। উপরে যাবে কি? সাইন, আর নিচে যাবে কি? সাইনে মাইনাস কজে। সাইনে মাইনাস কজে বসাইছি। তারপরে কি আছে? প্লাস দিলাম, প্লাস নিচে লিখে ফেলি। প্রথমে এটা লিখবো কজে বাই সাইনে, লিখছি। এই যে কজে বাই সাইনে, যে ভাগ, ভাগের পরিবর্তে কি হবে? গুণ। গুণ দিয়ে আমি উল্টে দিব। আবার উপরে যাবে কজে আর নিচে যাবে কজে মাইনাস সাইনে। হিরামণি দেখতেছ? দেখ কিন্তু হয়েছে। এখন দেখো কি হবে? এটা গুণ না? সাইন সাইন গুণ করলে কি হয়? সাইন স্কোয়ার এ। আর এটা যা আছে তা বসাই দেবো। এটা হলো কি? কস এ ব্র্যাকেট দিয়ে কি সাইন এ মাইনাস কস এ বসাই দিলাম। পরে প্লাস আবার এটাও সেম ভাবে পরে কস 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 স্কোয়ার এ, নাকি? আর নিচে কি আছে? যা আছে তাই, সাইন এ দিয়ে কস এ মাইনাস সাইন এ, কস এ মাইনাস সাইন এ। বুঝছো এই পর্যন্ত? এখন দেখো এটা ভগ্নাংশে যোগ বিয়োগ করবো, একটু খেয়াল করো। এইটা আর এটা কি মিলছে? এই যে সাইন এ মাইনাস কজ এ আর কজ এ মাইনাস সাইন এ মিলছে কোথায়? এটা সাইন এ মাইনাস কজ এ মাইনাস সাইন এ, প্লাস মাইনাস উল্টো হয়ে গেছে। এটা আমার সোজা করতে হবে। কিভাবে সোজা করবো দেখো। পরে এখানে কি আছে দেখো, চেহারা তো সেম না, আগে পরে হয়ে গেছে না? এটা আগে এটা পরে না, তাই কি করবো আমরা? সাইন স্কোয়ার এ রাখলাম, আর এখানে কি কস এ সাইন এ মাইনাস কজ এ। এই চেহারা সেম করার জন্য, সেম আর তো হয় নাই ব্র্যাকেটের ভিতরে, এই প্লাসের জায়গায় আমরা মাইনাস কমন নিব। ঠিক আছে? একজন যদি আরেকজনের মতো হতে চায় তাহলে মাইনাস কমন নিয়ে নেব। আমি যদি তোমার মতো হতে চাই তাহলে আমার আগে কি দিব? মাইনাস দিব। অথবা তুমি যদি আমার মতো হতে চাও, তোমার আগে কি দিতে হবে? মাইনাস দিতে হবে। তাহলে মাইনাস দিয়ে আমি এখন এই যে নিচেরটা বসে দেবো। সাইনে না প্রথমে এটা সাইনে, এই যে ব্র্যাকেটের ভিতরে কি হবে? এই যে এটা হয়ে যাবে। এটা আগে, এটা পরে হয়ে যাবে। সাইনে মাইনাস কজ। বুঝতে পারছো কেন হয়েছে এটা? বলো তো। ওই যে মাইনাস দেওয়ার কারণে। এখন আমি এটা কি করব? লসগু। এটা লসগু কি হবে? লসগু হবে সাইন এ ইন্টু কজ এ, আর সাথে সাইন এ মাইনাস কজ এ। লসগু মানে কি? কমন আনকমন সব না? তাকাও ভগ্নাংশের এই যে
কজ আছে সাইন আছে বসালাম, পরে এই দুটো মিলে গেছে না, এই যে বসায় ফেললাম। ঠিক আছে, করার পরে মিলাও কি কি মিলছে, কজ আর সাইনে মাইনাস মিলছে না, এটা তাকাও বোর্ডে, কজ আর সাইনে মাইনাস, কজ আর সাইনে মাইনাস মিলছে, বাকি থেকে কি সাইনে না, সাইনে যা সাইন স্কয়ার গুণ করলে কি আসে, সাইন কিউব। বুঝছো এটা? এই দেখো কস কস সাইন এ মাইনাস কস বা শুধু থাকে সাইন, সাইন দা সাইন স্কয়ার গুণ, মাইনাস সাইন সাইন বাদ, সাইন মাইনাস কস বাদ, থাকে শুধু কস, কস দা কস স্কয়ার গুণ করলে কস কিউব। বুঝতে পারছো? এখন দেখো নিচে যা আছে তাই থাকবে, অঙ্কটা কিন্তু একটু বড়, হ্যাঁ 4 মার্কের জন্য এটা, সাইন এ মাইনাস কজ এ, এটা এ কিউব মাইনাস বি কিউব হয়েছে, এ কিউব মাইনাস বি কিউব সূত্র নিব আমি, সূত্র হলো এ মাইনাস বি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার সরি মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা কি বসালাম আমি, সূত্র বসালাম, কার সূত্র বসাইছি, এই যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো এইটা এটা মিলছে, এটা কাটা, এটা কাটা, বাকি থাকে কি এখন দেখো, এই যে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার, এই সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সূত্র কি, সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ইকুয়াল টু 1 না, 1 পড়ছিলাম, এই যে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ইকুয়াল টু 1, বাকি থাকে কে, মাইনাসের সাইনে, আচ্ছা এটা মাইনাস না, সরি মাইনাস, এটা তো এই মাইনাস, এটা প্লাস হবে, হ্যাঁ এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস হবে। আচ্ছা এই যে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সূত্র কি, 1 শিখেছিলাম, সাইন স্কোয়ার কজ স্কোয়ার ইকুয়াল 1, বাকিতে কি প্লাসের সাইনে আর কজে, প্লাসের সাইনে ইন্টু কজে, আর নিচে কি থাকে, শুধু সাইনে কজে থাকে, সাইনে ইন্টু কজে, এই পাশে লিখে দিও সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ইকুয়াল টু 1, ওই যে সূত্র নিলাম আমি। ঠিক আছে, এরপরে কি হবে বলো তো, এটা কার কার উপরে, এইটার উপরে এইটা না, প্লাস হবে, এইটার উপরে কিন্তু এইটা, আবার এইটার উপরে এটা, আমি আলাদা করবো, দেখো এই যে সাইন এ ইন্টু কজ এ, ওর উপরে কে আছে, 1 আছে, 1 বসালাম, পরে আবার প্লাস, আবার সাইন এ ইন্টু কজ এ, ওর উপরে কে আছে, সাইন এ কজ এ। আমি লাইনটা আরেকবার বুঝাই, এইটার উপরে কে 1 আছে না, এই যে এটার উপরে 1 বসালাম, আবার এটার উপরে কে, ওরা না, এই যে ওটা বসালাম। ঠিক আছে, আচ্ছা এখন আলাদা করে দেই, 1 এর নিচে কি সাইন এ ইন্টু আবার 1 এর নিচে কজ এ, যে 1 এর নিচে প্লাস, এটি পুরো বাদ না, শুধু থাকে 1, কাটাকাটি করলে 1 বাই সাইনের সূত্র কি, কসেক ইন্টু 1 বাই কজের সূত্র কি, সেক প্লাস 1, এই যে প্রমাণিত। ঠিক আছে, এটা প্রমাণ দিচ্ছে, অঙ্কটা একটু বড়।